ট্রিগোনোমেট্রি, হ্যাঁ ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রি যেই ওয়ার্ডটা আছে না, ট্রিগোনোমেট্রি, ট্রিগোনোমেট্রি ওয়ার্ডটা মানে অনেকগুলি সিলেবল আছে, সিলেবল হিসাবে ভাঙানো যায়, যেমন ট্রিগোনোমেট্রি, ঠিক আছে, বা ম্যাট্রো। তো আমি প্রথমেই কইছিলাম ট্রি মানে তিনটা দিক আছে, কোন মানে সাইড বুঝায় বা অনেক জায়গাতে অ্যাঙ্গেল, মানে এটার ভিতরে মতভেদ আছে, এটা গ্রিক ওয়ার্ড অনুযায়ী কি কয়, মানে কোন মিন্স অ্যাঙ্গেল হইতে পারে বা সাইড হইতে পারে, আমি দুই জায়গা দুই রকম পাইছি। আরেকটু হইতেছে ম্যাট্রন, ম্যাট্রন মিন্স মেজারমেন্ট, ঠিক আছে। তো তিনটা অ্যাঙ্গেলের মেজারমেন্ট যেই জায়গাতে আছে ট্রিগোনোমেট্রির মধ্যে অ্যাকচুয়ালি এই জিনিসগুলি আলোচনা করা হয়েছে। তো ট্রিগোনোমেট্রির তো ভেরিয়াস মানে আছে, অ্যাপ্লিকেশন আছে, যে আমরা বিভিন্ন জায়গাতে অ্যাপ্লিকেশন হয়। তোমরা যখন ক্লাস 10 এ দেখেছো হাইট এন্ড ডিসটেন্সের মধ্যে ট্রিগোনোমেট্রি অ্যাপ্লিকেশন হয়, মানে ট্রিগোনোমেট্রির মাধ্যমে আমরা কোনো একটা জায়গার হাইট মাপতে পারি বা ডিসটেন্স মাপতে পারি, এগুলি মেজারমেন্ট করতে পারি, ঠিক আছে। আর প্রচুর কেস আছে, অনেক জায়গার মধ্যে জরিপ শাস্ত্র আছে, ঠিক আছে, মানে অনেক জিওমেট্রিক্যাল অনেক কেস আছে যেই জায়গার মধ্যে ট্রিগোনোমেট্রি ইউজ করা হয়। তো ট্রিগোনোমেট্রি ইউজের মধ্যে আমি যাইতাছি। আমি এবার কই আছি যে আমরা ক্লাস 10 এর ট্রিগোনোমেট্রি পড়াইছি, ক্লাস 11 এর ট্রিগোনোমেট্রি পড়ুন। ক্লাস 10 এর সাথে ক্লাস 11 এর ট্রিগোনোমেট্রির বেসিক ডিফারেন্সটা কোন জায়গায়? ক্লাস 10 এর ট্রিগোনোমেট্রির লগে ক্লাস 11 এর ট্রিগোনোমেট্রির বেসিক ডিফারেন্স যেই জায়গাতে, ক্লাস 10 এ আমরা ট্রিগোনোমেট্রি এর ডিল করছি অ্যাজ এ রেশিও হিসেবে ডিল করছি, কেমনে ডিল করছি? রেশিও হিসেবে ডিল করছি। আর ক্লাস 11 এ আমরা বুঝছো না কথা, কেমনে ডিল করো? একটা ফাংশন হিসেবে ডিল করো। আর ক্লাস 10 এ আমরা রেশিও হিসেবে ডিল করছি, ঠিক আছে। আমরা একদম প্রথম যদি বলি আমরা অ্যাঙ্গেল, মানে ট্রিগোনোমেট্রির মধ্যে প্রথম আমি অ্যাঙ্গেল নিয়ে কথা বলতে আছি। অ্যাঙ্গেল জিনিসটা কি? অ্যাঙ্গেল মানে আমরা মোটামুটি জানা আছে যে অ্যাঙ্গেল মানে কি হইব, অ্যাঙ্গেল মানে দুইটা লাইন থাকবো বা দুইটা রে থাকবো, ঠিক আছে, দুইটা রে থাকবো। দেখো আমরা এটা একটা রে লইলাম, আবার এটা একটা রে লইলাম, দুইটা রে আছে। এবার দুইটা রে তার ভিতরে একটা কিছু রেঞ্জ তৈরি করছে, মানে দুইটা রে, এই যে দুইটা রে, এই রের থেকে এই রের মধ্যে কিছু একটা রেঞ্জ আছে, ঠিক আছে, কিছু একটা এই জায়গার মধ্যে কিছু একটা আর্গুমেন্ট আছে বা কিছু একটা মাপ আছে, পরিমাপ আছে, মেজারমেন্ট আছে। ওই যে মেজারমেন্ট আছে না, এই মেজারমেন্টেরই আমরা কি বলি? অ্যাঙ্গেল বলি। বুঝছো নি কথা? এই মেজারমেন্টেরই বলা হয় অ্যাঙ্গেল, বুঝছো নি? এবার অ্যাঙ্গেলের পর আমরা মেজারমেন্ট করব না, অ্যাঙ্গেলটা এই যদি আমরা এই যে দুইটা রে আছে না, এই রে আমরা যদি দুইটা লাইন হিসেবেও যদি কই যে এটা একটা রে আছে আর এটা একটা লাইন, এখানে একটা লাইন আছে, দুইটা ডিফারেন্ট লাইন হিসেবেও যদি কই, দুইটা লাইন রে প্রথম যে লাইনটা আছে না, প্রথম লাইনটা আমরা কই ইনিশিয়াল লাইন, যেটা ফিক্সড থাকে, ঠিক আছে, ইনিশিয়াল লাইন। আর এই যে লাইনটা আছে না, এটাকে বলা হয় ফাইনাল লাইন। দুইটা লাইন আছে, একটা ইনিশিয়াল লাইন, একটা ফাইনাল লাইন, বুঝছো নি কথা? একটা ইনিশিয়াল লাইন, একটা ফাইনাল লাইন, দুইটা লাইন আছে। এবার দেখো এটা তো কি আছে, এটা একদম জিরো, এই জায়গাতে জিরো। জিরো মানে এই যে লাইনটা, এই লাইনের সাথে কোনো কিছু তার মেজারমেন্ট নাই, মানে মেজারমেন্টটা একদম জিরো এই জায়গাতে, ঠিক আছে। তো আমরা মেজারমেন্টে যখন করি না, এই যে অ্যাঙ্গেলের মেজারমেন্ট করি, তো আমরা এই লাইনটাকে দুই দিকে মুভ করতে পারি। একটা হচ্ছে এরকম ভাবে মুভ করতে পারি নিচের দিকে, আর একটা হচ্ছে উপরের দিকে মুভ করতে পারি। এই যে মুভিং এর ডিরেকশনটা আছে না, ডিরেকশনটা আমি যদি ঘড়ির কাঁটার মতন করে লক্ষ্য করি, তাহলে আমরা যে অপোজিট দিকে মুভ করলাম, মানে এইভাবে যে মুভ করলাম, এই ডিরেকশনটা কিন্তু হয়ে যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ। বিকজ তোমার যদি একটা ক্লক একটা দেখেনি, এরকম ক্লক আছে 12 1 3 4 5 6, ঠিক আছে, 7 8 9 10 11 12, ঠিক আছে। তো এইবার মনে করো ঘড়ির কাঁটাগুলি কোন দিকে ঘুরে? এই ডিরেকশনে ঘুরে। এই ডিরেকশনটা হইতাছে তোমার ক্লকওয়াইজ, আর ক্লকওয়াইজ ডিরেকশনের যে অপোজিট ডিরেকশন আছে, সেই অপোজিট ডিরেকশনটা আমরা কই অ্যান্টি ক্লকওয়াইজ। সবসময় খেয়াল রাখবা যে কোন ট্রিগোনোমেট্রিক অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যে অ্যাঙ্গেলের মেজারমেন্টটা হয়, সেই অ্যাঙ্গেলের মেজারমেন্টটা পজিটিভ হয়। আর তুমি যদি অপোজিট দিকে ঘুরো, মানে এটা যদি এরকম ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাও, ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরলে যে অ্যাঙ্গেলের মেজারমেন্টটা আইবো, সেই অ্যাঙ্গেলের মেজারমেন্টটা আমরা নেগেটিভ করি। বুঝাইতে পারছি কথাটা? অ্যাঙ্গেলের মেজারমেন্ট আমরা যদি ক্লকওয়াইজ ঘুরি তবে তার পজিটিভ, অ্যাঙ্গেলটাকে ধরে নেব পজিটিভ, আর যদি ক্লকওয়াইজ ঘুরি তবে অ্যাঙ্গেলটা আমরা ধরে নেব নেগেটিভ, ঠিক আছে। এইবার কথা হইতাছে আমরা যখন অ্যাঙ্গেলের মেজারমেন্ট করি, তার মানে অ্যাঙ্গেল আমরা কত ডিগ্রির থেকে কত ডিগ্রি অবধি, অনেকের মনের মধ্যে ধারণা থাকে এদিকে 0 ডিগ্রি আছে, 0 ডিগ্রি থেকে আমরা বাড়তে 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 360 ডিগ্রি অবধি আই গেছে, বাস এই জায়গাতেই শেষ।
না শেষ না, এটা কন্টিনিউয়াস মুভ করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো। এটা 50 বার মুভ করো না আর একবার মুভ করো না, এক ব্যাপার হইল না। তুমি যদি ভাবো যে 360 ডিগ্রি অবধি অ্যাঙ্গেল আছে, তাহলে এটা 50 বার মুভ করলেও এটা 360 ডিগ্রিতে থাকুন যে কথা, একবার মুভ করলো মানে একবার কমপ্লিট রিভলিউশন করলো 360 ডিগ্রি অ্যাঙ্গেল হওয়ার কথা। বাট না, 50 বার 50 বার যদি ফুল রিভলিউশন করে না, তাহলে 50 ইনটু 360 টোটাল অ্যাঙ্গেলটা বুঝাইতাম পারছি না কথাটা। সো এই আছে আমার অ্যাঙ্গেলের ব্যাপার, টোটাল অ্যাঙ্গেলের ব্যাপার। আমরা ক্লাস 10 এ আমরা অ্যাঙ্গেল সম্পর্কে একদম ক্ষুদ্র আইডিয়া আসতো, যেখানে আমরা অ্যাঙ্গেলের যে রেঞ্জটা আসতো এটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি রেঞ্জের মধ্যে আমরা শিখছি, মানে 90 ডিগ্রি রেঞ্জের মধ্যে আমরা যা প্রবলেম আসতো এই প্রবলেমগুলি করছি। বাট এখন যে রেঞ্জ আছে না ক্লাস 11 12 এ, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি রেঞ্জ, মানে নেগেটিভ দিকে ইনফিনিটি হইতে পারে, পজিটিভ দিকে ইনফিনিটি হইতে পারে। যদিও আমরা এত বড় অ্যাঙ্গেল দিয়ে কোনো প্রবলেম নাই, বড় জোর 1000 2000 এমন ধরনের অ্যাঙ্গেল থাকতে পারে, এর থেকে বেশি হতো না, ঠিক আছে? কারণ এর থেকে বেশি প্রবলেম নাই, জেনারেলি নাই, ঠিক আছে? প্রবলেম মানে দেওয়া হয় না, ঠিক আছে? এবার আমি বুঝাচ্ছি আমরা ওই যে ক্লাস মানে 10 এ যে ট্রিগোনোমেট্রি গুলি বললাম না, ক্লাস 10 এ যে ট্রিগোনোমেট্রি গুলি আমরা কেমনে ডিল করছি। ট্রিগোনোমেট্রি অ্যাকচুয়ালি আমরা কোন একটা রাইট অ্যাঙ্গেল নিলে রাইট অ্যাঙ্গেলের সাইডস গুলো দিয়ে ডিল করছিলাম, ঠিক আছে? সাইডস এর রেশিও দিয়ে ডিল করছিলাম। অ্যাকচুয়ালি এই যে 6টা ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, মানে sin cos tan cos sec cosec এই যে 6টা ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, এর পিছনে রেজাল্ট কি জানো? কারণ একটা ট্রায়াঙ্গেলের সাইড তো আছে 3টা, ঠিক আছে? মানে আমরা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করি, পারপেন্ডিকুলার, বেস আর হাইপোটেনিয়াস তিনটা সাইড আছে। এবার এই তিনটা সাইডস এর রেশিওগুলি ডিফারেন্ট টাইপে আমরা কত ডিফারেন্ট ওয়েতে নিতে পারি। মনে করো একটা দিলাম পারপেন্ডিকুলার বাই বেস, আরেকটা নিতে পারি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। প্রথমটা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস নিতেছি, তাহলে মিল থাকবে একটা। তারপরে বেস বাই হাইপোটেনিয়াস, পারপেন্ডিকুলার বাই বেস, বেস বাই পারপেন্ডিকুলার, হাইপোটেনিয়াস বাই বেস, হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার। তো এই হচ্ছে আমার ডিফারেন্ট রেশিও। এই 6টা রেশিও আছে, তুমি তিনটা সাইডস এর এই 6টা ডিফারেন্ট রেশিওস আর কোনো রেশিও নিতে পারতাম? 6টা ডিফারেন্ট রেশিওস আর কোনো রেশিও নেওয়া পসিবল না। সেই কারণে আমরা এই যে প্রথমটা আছে মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, এটার নাম হইছে sin থিটা। এই sin থিটার পরে শর্ট ফর্মে হইছে sin থিটা, বুঝছো নি কথাটা? এটা উইটা গেছে আর কি শর্ট ফর্ম। এটা যেটা আছে না, এটার নাম হইছে কোসাইন থিটা, কোসাইন থিটা। কোসাইন থিটা পরবর্তী সময়ে হইছে cos থিটা। এটা হইছে ট্যানজেন্ট, ট্যানজেন্ট এটার নাম ট্যানজেন্ট থিটা, মানে এটারে শর্ট ফর্মে লেখা হয় tan থিটা। এটা হইছে কোট্যানজেন্ট থিটা, কোট্যানজেন্ট থিটা, যার শর্ট ফর্মে লেখা হয় cot থিটা। এটা যেটা আছে এটা হইছে সেকেন্ড থিটা, সেকেন্ড থিটা, এটারে শর্ট ফর্মে লেখা হয় sec থিটা। এটারে লেখা হয় কোসেকেন্ড থিটা, যার শর্ট ফর্মে লেখা হয় কোসেক থিটা, বুঝছো নি কথাটা? এই যে আমরা যত ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলি আছে এগুলো সব শর্ট ফর্ম, এগুলো আছে মেইন নামগুলি, ঠিক আছে? এবার এই 6টা ট্রিগোনোমেট্রিক ফাংশন এই কারণেই যদি আমরা সাইডস আরো বেশি থাকতো, রেশিও আমরা আরো ডিফারেন্ট ভাবে ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারতাম, রেশিওগুলোরে আরো ডিফারেন্ট রেশিও হয়তো, তাহলে হয়তো আমরা 6টা ফাংশন থাকলো, নইলে 6টার পরিবর্তে আমার আরো ভালো হইলে ফাংশন। তখন নামগুলি কি কি হইলো এটা আমি জানি না, এটা হয়তো বা যে বানাইছে প্রথমে তে কাইনের ইচ্ছা মতো দিল হইলো, যে কোনো নাম দিতে পারে, বুঝছো নি কথাটা? আচ্ছা গেল এবার। এবার আমরা ফার্স্ট এক্সারসাইজ যে আছে না, আমরা বইয়ের যে ফার্স্ট এক্সারসাইজ আছে, ফার্স্ট এক্সারসাইজের মধ্যে আমরা যা করুন বা প্রথম যে এক্সারসাইজ আছে, আমরা প্রথম এক্সারসাইজের মধ্যে যা করুন, আমরা অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলের ইউনিট নিয়ে কথা বলি। অ্যাঙ্গেলের ইউনিট মানে অ্যাঙ্গেল যে মেজারমেন্ট করা হয় তার ইউনিটগুলি কি হয়, অ্যাঙ্গেলের মেজারমেন্টের ইউনিট কি হয়। দেখো প্রথমে আছে অ্যাঙ্গেলের মেজারমেন্টের ইউনিট, ডিফারেন্ট ইউনিট আছে, ডিফারেন্ট নাম আছে, ডিফারেন্ট ইউনিট আছে, ঠিক আছে? ডিফারেন্ট ইউনিট কেমন? যেমন মনে করো আমরা যে লেন্থ মাপা হয়, লেন্থের আছে না সিজিএস সিস্টেম, এসআই সিস্টেম। সিজিএস সিস্টেমে যেমন সেন্টিমিটার, এসআই সিস্টেমে মিটার, লেন্থ মানে ডিসটেন্স কভার করা বা ডিসটেন্স মেজারমেন্ট করনে। তো ওই রকম ধরনের অ্যাঙ্গেল মেজারমেন্টেরও ডিফারেন্ট পদ্ধতি আছে, ডিফারেন্ট সিস্টেম আছে। সিস্টেমগুলি একদম প্রথম সিস্টেমটার নাম যদি বলি, যেটা প্রথম সিস্টেমটার নাম হইছে সেক্সাগেসিমাল সিস্টেম। হেক্সাডেসিমাল সিস্টেম, হেক্সাডেসিমাল সিস্টেম যেটা বাংলাতে যদি আমি কই, বাংলাতে নাম হইতাছে এটা ষষ্ঠিক পদ্ধতি।
ষষ্ঠিক পদ্ধতি, ঠিক আছে। আরেকটা হইতে আছে সেন্টিসিমাল, সেন্টিসিমাল না আগে নিতে আসি সার্কুলার সিস্টেম, সার্কুলার সিস্টেম, সার্কুলার সিস্টেম যার বাংলা নাম হইতে আছে বৃত্তীয় পদ্ধতি, ঠিক আছে। আবার আরেকটা যেটা আছে এটা হলো সেন্টিসিমাল সিস্টেম, সেন্টিসিমাল সিস্টেম, সেন্টিসিমাল সিস্টেম, ঠিক আছে। সেন্টিসিমাল সিস্টেম বা যার বাংলা নাম হইতে আছে শতক পদ্ধতি, ঠিক আছে কথাটা। এবার কথা হইতে আছে যে আমরা যখন সেক্সেগেসিমাল সিস্টেমটার কথা বলি, অ্যাকচুয়ালি জেনারেলি আমরা এই দুইটাই কাজে লাগে, এই দুইটাকে বোর্ডের সিলেবাস কো বা জেইট সিলেবাস কো এই দুইটাই আছে, মানে সেক্সেগেসিমাল সিস্টেম আর সার্কুলার সিস্টেমই আছে। এটা তো আমরা নাই, সেন্টিসিমাল সিস্টেমটা আমরা নাই, সেন্টিসিমাল সিস্টেম আমরা সিলেবাসে নাই, সিলেবাস বই বলতো, ঠিক আছে কথাটা। বাট এটা এখন মেজারমেন্টের কেসে এটা নেওয়া হয় না, ঠিক আছে, শুধু দুইটা নিয়ে ডিল করা হয়, একটা সার্কুলার সিস্টেম আর একটা সেন্টিসিমাল আর সেক্সেগেসিমাল সিস্টেম। এবার সেক্সেগেসিমাল সিস্টেমে তুমি যখন মেজারমেন্ট করবে অ্যাঙ্গেলের মেজারমেন্টের ইউনিট হইছে ডিগ্রি। সেক্সেগেসিমাল সিস্টেমে অ্যাঙ্গেল মেজারমেন্টের যে ইউনিট আছে ইউনিটটা হইছে ডিগ্রি, আর সার্কুলার সিস্টেমে অ্যাঙ্গেল মেজারমেন্টের ইউনিট হইছে রেডিয়ান। বুঝছো নি কথা, ডিগ্রি আর রেডিয়ান এই দুটো হইছে একটা সার্কুলার সিস্টেমের ইউনিট আর একটা হইছে সেক্সেগেসিমাল সিস্টেমের ইউনিট, ঠিক আছে। ডিফারেন্ট দুইটা ইউনিট, আমরা ডিফারেন্ট দুইটা সিস্টেমের মধ্যে। এবার সেক্সেগেসিমাল সিস্টেমের মধ্যে মানে সেক্সেগেসিমাল সিস্টেমের ডেফিনিশন বা সেক্সেগেসিমাল সিস্টেম ব্যাপারটা কি? সেক্সেগেসিমাল সিস্টেম হলো তুমি মনে করো কোন একটা রাইট অ্যাঙ্গেল আছে, কি আছে রাইট অ্যাঙ্গেল আছে। রাইট অ্যাঙ্গেল মানে কি, তখন একটা মানুষে জানতো রাইট অ্যাঙ্গেল মানে একটা লাইনের উপরে আরেকটা লাইন যদি পারপেন্ডিকুলার মানে একদম লম্বালম্বি ভাবে রাখা হয় তখন এই জিনিসটা আমরা কই রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে। আগের দিনের মানুষে জানতো আর মানে তখন ডিগ্রি ডিগ্রি মেজারমেন্ট হয়েছে। তো তখন এই যে একটা রাইট অ্যাঙ্গেল আছে, একটা রাইট অ্যাঙ্গেল আছে, ওয়ান রাইট অ্যাঙ্গেল ধরে নিছে যে ওয়ান রাইট অ্যাঙ্গেল ইকুয়াল টু 90 ডিগ্রি। শুনি কথা, একটা রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি মেজারমেন্ট। আর এই যে 90 ডিগ্রিটা হয় মানে একটা রাইট অ্যাঙ্গেলকে 90 টা ইকুয়াল পার্টসে ডিভাইড করা হয়েছে, ঠিক আছে। 90 টা ইকুয়াল পার্টসে ডিভাইড করা হয়েছে, 90 টা ইকুয়াল পার্টসে ডিভাইড করার পরে প্রত্যেকটা পার্টের আমরা প্রত্যেকটা সিঙ্গেল পার্টের আমরা বুঝাচ্ছি 1 ডিগ্রি। একটা 90 ডিগ্রি মানে রাইট অ্যাঙ্গেল রে 90 টা ইকুয়াল পার্টসে ডিভাইড করা হইলে প্রত্যেকটা পার্টের আমরা কি করি 1 ডিগ্রি, ঠিক আছে। এবার 1 ডিগ্রি যে থাকবো না আবার 1 ডিগ্রি যে থাকবো, 1 ডিগ্রির মেজারমেন্টটা তোমার কাছে এই জায়গাতে লাগতে পারে এতটুকু এনে মেজারমেন্ট, এটার আবার ভাগকরণের কি দেওয়া আছে, ঠিক আছে, এতটুকু এনে মেজারমেন্ট। কিন্তু এই মেজারমেন্টটা তুমি যদি ভবিষ্যতে এক্সটেন্ড করো, এক্সটেন্ড যদি করো না, এক্সটেন্ড করলে দেখা যাবে বিশাল ডিসটেন্স হয়ে যায়। তুমি মনে করো ঠিক আছে লাইট একটা সামনে এদিকে যেটা 1 ডিগ্রির গ্যাপ আছে না, 1 ডিগ্রির গ্যাপে দেখবা লাইট একটা লাইট রে পড়তেছে একটা ত্রিপুরার মধ্যে, আর একটা লাইট রে হয়তো বা পড়তেছে তোমার আরেক জায়গার মধ্যে, আরেক জায়গা বলতে তোমার পড়তেছে দিল্লির মধ্যে। বুঝছো এতটা ডিফারেন্স হইতে পারে। আমি এটা একটা জাস্ট কইতাছি আর কি, আমি এমন না যে লাইট পা জানি না কইতাছি, আমি না জানি নাই কইতাছি যে যত ডিসটেন্স বেশি কভার করব 1 ডিগ্রিটা যত বেশি ডিসটেন্স কভার করব শুরুতে মনে হইব যে এতটুকু ডিসটেন্স, বাট লাইনটা যখন প্যারালালি যত বাড়তে থাকবে যত ডিসটেন্স বেশি কভার করব তখন কি হয়ে যাবে, যত ডিসটেন্স বেশি কভার করব তখন দেখা যাবে যে যত ডিসটেন্স বেশি কভার করব তখন দেখা যাবে যে এটা ডিসটেন্সটা অনেক বড় হয়ে গেছে। বুঝতে পারছেন কথাটা, ডিসটেন্সটা অনেক বেশি হয়ে গেছে। তো সেই কারণে এই 1 ডিগ্রিরও আরো সেপারেট করার আরো ভাগ করার দরকার পড়ছে। বুঝছো না কথাটা, এই 1 ডিগ্রিরে আরো 60 টা ইকুয়াল পার্টে ডিভাইড করা হয়েছে। 60 টা ইকুয়াল পার্টে ডিভাইড করার পরে প্রত্যেকটা পার্টে আমরা পেয়েছি 1 মিনিট। সেই কারণে 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট, কারণ এর 1 ডিগ্রিরে 60 টা ইকুয়াল পার্ট করছে, কইরে সেটা প্রত্যেকটা পার্টে 1 মিনিট কইছে। তার মানে এমন 60 টা পার্ট হইলে 1 ডিগ্রি সমান আছে, তাহলে সেই কারণে 60 মিনিট ইকুয়াল টু 1 ডিগ্রি, ঠিক আছে। আবার এমন যখন 1 মিনিট পাইবা না তখন 1 মিনিটও ডিভাইড করা হয়েছে এমন 60 টা ইকুয়াল পার্টে, তখন 1 মিনিটে আমরা বুঝাছি 60 সেকেন্ড। বুঝছো না কথা, এই যে আমরা ডিফারেন্ট মেজারমেন্ট অ্যাঙ্গেলস এর ক্লিয়ার কথাটা, অ্যাঙ্গেলস এর ডিফারেন্ট মেজারমেন্ট। আর আমরা এই সেক্সাগেসিমাল সিস্টেমে অ্যাঙ্গেলের মেজারমেন্ট ডিগ্রি ডিগ্রি সেক্সাগেসিমাল মিনিট সেক্সাগেসিমাল সেকেন্ডে করি। এই মিনিট সেকেন্ড মানে ঘড়ির কাঁটার মিনিট সেকেন্ড না, কিন্তু এটার নাম সেক্সাগেসিমাল মিনিট সেক্সাগেসিমাল সেকেন্ড। বুঝাইতাম পারছি কথাটা, এইটা হইতাছে আমরা
সেক্সাগেসিমাল সিস্টেমে অ্যাঙ্গেল মেজারমেন্ট করণের সিস্টেম। ঠিক আছে, তোমরা ইচ্ছা করলে ডেফিনেশনটা লিখে নিতে পারো, সেক্সাগেসিমাল সিস্টেমে লিখে নিতে পারো। দেখো দেখো, if a right angle is divided into 60 equal parts, তোমরা তো আসি আগে তাহলে না আসে না তাহলে আমরা কোনো না। If a right angle is divided into 60 equal parts, then each part is called 90 equal parts. If a right angle is divided into 90 equal parts, then each part is called 1 degree. Each part is called 1 degree. Each part is called 1 degree. And if 1 degree is divided into 60 equal parts, if 1 degree is divided into 60 equal parts, then each part is called 1 minute. And 1 minute is divided into 60 equal parts, then each part is called 1 second. Yeah? Okay. Next. সার্কুলার সিস্টেমের কথা বলেছি। সার্কুলার সিস্টেমের অ্যাঙ্গেল মেজারমেন্টের যে ইউনিটটা আছে সেই ইউনিটটা হচ্ছে রেডিয়ান। এবার সার্কুলার সিস্টেম জিনিসটা, সার্কুলার সিস্টেম হচ্ছে একটা সার্কেল আছে, এরকম একটা সার্কেল আছে, বুঝছো না কথা? সার্কেলের আমরা জানি এটা একটা রেডিয়াস নিলাম, সার্কেলের তো একটা রেডিয়াস আছে। এবার এখান থেকে মনে করো সার্কেলের যে একটা রেডিয়াস আছে, আমরা এখান থেকে কি করলাম, আরেকটা রেডিয়াস ড্র করলাম। এবার এই রেডিয়াসটা যে ড্র করছি, এটা একটা হিসাব করে ড্র করছি। হিসাবটা কেমন করছি? আমরা হিসাবটা করছি রেডিয়াসের যা লেন্থ, আর্ক লেন্থ, সেম আর্ক লেন্থ ডিসটেন্স, মানে সেম ডিসটেন্স, এখান থেকে সেম 5 সেন্টিমিটার ডিসটেন্স নিয়া তবে আরেকটা রেডিয়াস ড্র করে দিছি। বুঝছো না কথা? আমরা যে মাপের রেডিয়াস পেয়েছি এদিকে সার্কেলটার, সেম আর্ক লেন্থ নিয়া ওই আর্ক লেন্থের এন্ড পয়েন্টের লগে আরেকটা, মানে এই যে সেন্টারটা জয়েন করলে এটা আরেকটা রেডিয়াস হয়ে গেল। তার মানে এই জায়গাতে যা দাঁড়াইতেছে এখানে রেডিয়াসের লেন্থ আর আর্ক লেন্থ ইকুয়াল দাঁড়াইতেছে। যদি কোনো একটা সার্কেলের রেডিয়াসের লেন্থ আর আর্ক লেন্থ ইকুয়াল হয় কোনো একটা সার্কেলের ক্ষেত্রে, সেই দুইটা রেডিয়াস তার ভিতরে যে অ্যাঙ্গেলটা সাবটেন্ড করতেছে, যে অ্যাঙ্গেলটা তৈরি করতেছে, সেই অ্যাঙ্গেলটারে আমরা বলবো 1 রেডিয়ান। 1 রেডিয়ানের মেজারমেন্টটা কেমন হইছে বুঝছো? কোন একটা সার্কেল আছে, তার রেডিয়াসের সমান আর্ক লেন্থ, তার সেন্টারে যে অ্যাঙ্গেল তৈরি করতেছে সেই অ্যাঙ্গেলটারে আমরা কি কমু? 1 রেডিয়ান কমু। বুঝছো নি? সেই অ্যাঙ্গেলটারে আমরা কি কমু? 1 রেডিয়ান কমু। বুঝছো? সেই অ্যাঙ্গেলটারে আমরা 1 রেডিয়ান পেতে পারি। বুঝাইতে পারছি? প্রবলেম আছে কিছু? সেই অ্যাঙ্গেলটারে আমরা 1 রেডিয়ান পেতে পারি। এবার দেখো ব্যাপারে আছে 1 রেডিয়ান কেন? বিকজ এখানে এই যে আর্ক লেন্থ যদি L হয়, রেডিয়াস যদি R হয়, আর এটা যদি তার ভিতরের মানে সেন্টারের মধ্যে সাবটেন্ডেড অ্যাঙ্গেলটা হয়, তাহলে L আর থিটার মধ্যে একটা রিলেশন আছে। রিলেশনটা কি? L = R থিটা। L = R থিটা হচ্ছে সেই রিলেশন যেখানে L is the arc length, R is the radius of the circle, and theta is the angle subtended in the center. সেন্টারের মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে তার আর্কের একদম ইন পয়েন্ট, আর্কের ইন পয়েন্ট গুলা ঠিক আছে রেডিয়াস ড্র করলে তা যা সেন্টারে অ্যাঙ্গেল তৈরি করছে সেই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে L আর থিটার মধ্যে সম্পর্ক হইতে আছে বা রিলেশন হইতে আছে L = R থিটা। একটা জিনিস খেয়াল রাখবে, এই ফর্মুলা যখন ইউজ করবা সেখানে তখন থিটার ভ্যালু রেডিয়ানে বসাইবা, এবং এই ফর্মুলার মাধ্যমে যদি থিটার ভ্যালু বাইর হয় তখন কি করবা? থিটার ভ্যালুটা যে বেরিয়ে সেই ভ্যালুটা কিন্তু তুমি রেডিয়ানে হিসাব করবে, মানে ভ্যালুটা রেডিয়ানে আসবে। ঠিক আছে? যদি ডিগ্রিতে থিটা দেওয়া থাকে তুমি রেডিয়ানে কনভার্ট করবা, দেন নিয়ে থিটার ভ্যালু বসাইবা। রাখবা L আর R এর যে ইউনিটটা আছে, ইউনিটটা সেম ইউনিটে কনভার্ট করে তারপরে বসাইতে লাগবে। সেম ইউনিটে থাকলে তো ভালো, মানে দুইটাই যদি সেন্টিমিটারে থাকে ভালো, একটা সেন্টিমিটার একটা মিটার থাকলে দুটোটারে হইলে মিটারে কনভার্ট করবা, মানে L আর R এর ইউনিট তুমি আগে ইকুয়াল করে নিবা। বুঝছো নি? তবে নিয়ে এই ফর্মুলার মধ্যে বসাই। আমি কি রেডিয়ানের কথা কইতে আসতাম না? রেডিয়ানের ব্যাপারটা তো এটাই যে কোনো একটা সার্কেলের আর্ক লেন্থ তার রেডিয়াসের সমান আর্ক লেন্থ, তার সেন্টারের মধ্যে যে অ্যাঙ্গেল তৈরি করতেছে সেই অ্যাঙ্গেলটা আমরা কি কমু? 1 রেডিয়ান। এবার কথা হইতেছে এতই যে সেন্টিসিমাল সিস্টেম জিনিসটা। হোয়াট ইজ সেন্টিসিমাল সিস্টেম? সেন্টিসিমাল সিস্টেম বা বাংলাতে শতক পদ্ধতি করে এটার নাম। সেন্টিসিমাল সিস্টেম যে জিনিসটা আছে না,
সেন্টিসিমাল সিস্টেম হইতে আছে সেম অ্যাঙ্গেল মেজারমেন্টের একটা ইউনিট ছিল, এটা আগে ইউজ করা হইতো। এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল রে আমরা যদি আগে তো 90 টা ইকুয়াল পার্টসে ডিভাইড করছি, যদি একটা রাইট অ্যাঙ্গেল রে 100 টা ইকুয়াল পার্টসে ডিভাইড করা হয় তাহলে প্রত্যেকটা পার্টের গুণ আমরা 1 রেডিয়ান। ঠিক আছে, এটা হইতে আছে সেন্টিসিমাল, এটা হইতে আছে তোমার সেন্টিসিমাল সিস্টেমের ইউনিট রেডিয়ান। আর মান ঠিক আছে, এই হইতে আছে আমরা সেন্টিসিমাল সিস্টেমের ইউনিট। বাট সেন্টিসিমাল সিস্টেমের তোমরা কোনো প্রবলেম বা রিলেটেড কোনো কিছু তোমরা ক্লাস 11 এর সিলেবাসে নাই, তো আমি সেন্টিসিমাল সিস্টেমটা স্কিপ করতেছি। আমরা শুধু সেন্টিসিমাল সিস্টেম আর সেন্টিসিমাল সার্কুলার সিস্টেম নিয়ে আলোচনা করব। এবার কথা হচ্ছে তোমরা ফার্স্ট এক্সারসাইজের মধ্যে সার্কুলার সিস্টেম আর সেন্টিসিমাল সিস্টেম আছে না, আর সার্কুলার সিস্টেম আর হেক্সাডেসিমাল সিস্টেম, এই দুইটা সিস্টেমের কনভার্সন থাকে। কনভার্সন মানে মনে করো কিছু একটা অ্যাঙ্গেলে ডিগ্রি দিয়া দিল, বলে 240 ডিগ্রি ইকুয়াল টু কত রেডিয়ান, মানে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করো। আবার এমন কিছু প্রবলেম থাকবে রেডিয়ানে দিয়া দিব মানে অ্যাঙ্গেলটা, বলবো এটাকে ডিগ্রিতে কনভার্ট করো। ডিগ্রি টু রেডিয়ান, রেডিয়ান টু ডিগ্রি, তোমার শিখতে লাগবে, বুঝছো না কথাটা? কি বললাম? ডিগ্রি টু রেডিয়ান, ঠিক আছে, আর রেডিয়ান টু ডিগ্রি কিন্তু তোমার থাকবে, ঠিক আছে। এবার এই কনভার্সন গুলি শিখতে গেলে তোমার কি করতে লাগবে? ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে রিলেশনশিপটা জানতে লাগবে। মানে আমরা সার্কুলার সিস্টেম আর হেক্সাডেসিমাল সিস্টেমের মধ্যে রিলেশনশিপ জানতে লাগবে। রিলেশনশিপটা কি জানো? পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। ভালো কথা একটা কথা বলে, ডিগ্রি যেমন সিম্বলিক্যালি এরকম উপরে একটা জিরো দেওয়া হয়, এই যে উপরে জিরোর মতন ওয়ের মতন এমন একটা গোল দেওয়া হয় না, রেডিয়ানটা কিন্তু সিম্বলিক্যালি সি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সি আছে মানে এটা দিয়ে তুমি কি বুঝবা? সি আছে মানে এটা দিয়ে রেডিয়ান বুঝবা। কোন জায়গাতে যদি 4c থাকে মানে বুঝাই যাচ্ছে 4 রেডিয়ান, কোন জায়গাতে যদি শুধু 4 থাকে তবে বুঝাই যাচ্ছে 4 রেডিয়ান। ঠিক আছে, 4c থাকলো 4 রেডিয়ান, শুধু 4 থাকলো 4 রেডিয়ান। ঠিক আছে, তাহলে এবার কথা হইতা আছে কি সেটা আমরা যদি c না থাকে তবে বুঝা নিবা যে ইউনিটটা দিকে রেডিয়ান বুঝাই যাচ্ছে। ক্লিয়ার? এবার আমরা এই দিক থেকে যদি পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি হয় তাহলে 1 রেডিয়ান কত হইব? তো ইউনিটের মেথডে 180 বাই পাই। আবার সেম ভাবে এই জিনিসটার ঘুরে আমি যদি লিখি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, তাহলে আমরা যদি এদিক থেকে 1 ডিগ্রি বার করি, 1 ডিগ্রি কত হইব? পাই বাই 180। পাই রেডিয়ান আছে মানে পাই রেডিয়ান বাই 180। তাহলে এই দুইটা ফর্মুলা তোমার জানতে লাগবে। এই দুটো ফর্মুলা জানতে পারলে বা জানলে তুমি যে কোনো ডিগ্রি থেকে যে কোনো রেডিয়ানে কনভার্ট করতে পারবে, যে কোনো রেডিয়ান থেকে যে কোনো ডিগ্রিতে কনভার্ট করতে পারবে। ঠিক আছে, এই দুইটা ফর্মুলা জানা। আমরা মনে করো কিছু প্রবলেম নিয়ে যাচ্ছি, এই দুইটা প্রবলেম নিয়ে, ঠিক আছে। 3.1 এক্সারসাইজ হলো এই দুইটা প্রবলেম নিয়ে। আমি প্রথম মনে করো 3 মার্কস আর 3 নাম্বার 4 নাম্বারটা করতেছে 240 ডিগ্রি আর 520 ডিগ্রি। 3 নাম্বারটা কত আছে? মানে 3 নাম্বারটা কত আছে? কত ডিগ্রি আছে? 240 ডিগ্রি। তোমার এই কোশ্চেনের মধ্যে কইছে এগুলো রেডিয়ানে কনভার্ট করতে। অ্যানসার হচ্ছে আমার 1 এর 3 নাম্বার কোশ্চেনটা আছে। ফাইন্ড দ্য রেডিয়ান মেজারমেন্ট করেসপন্ডিং টু দ্য ফলোইং ডিগ্রি। মানে তোমার যে ফলোইং ডিগ্রিটা আছে এই ডিগ্রিটার কি মেজারমেন্ট করতা? রেডিয়ানে মেজারমেন্ট করতা। ঠিক আছে, ডিগ্রি থেকে রেডিয়ানে মেজারমেন্ট। তাহলে দাও আমরা লিখুন প্রথম যে উই নো দ্যাট 1 ডিগ্রি কত রেডিয়ান? পাই বাই 180 রেডিয়ান। ঠিক আছে বন্ধুরা, তাহলে কত ডিগ্রি বার করুন? 240 ডিগ্রি বার করুন। 240 ডিগ্রি কত রেডিয়ানে কত? পাই বাই 180 ইনটু 240 হবে না, তো 0 0 ক্যান্সেল করে দিলাম। এই ক্যান্সেল হলে 4 এদিকে আছে 3, মানে আমরা কত হয়ে যাচ্ছে? 4 পাই বাই 3। এই হচ্ছে আমরা রেডিয়ান মেজারমেন্ট। রেডিয়ানের মধ্যে আনসারে তুমি পাই রাখতে পারো, নো প্রবলেম। ঠিক আছে কথা, তাহলে আমরা পাইতাছি 240 ডিগ্রি কত রেডিয়ান? 4 পাই বাই 3 রেডিয়ান। আবার দাও আরেকটা প্রবলেম করতেছি। 4 নাম্বার যেটা আছে, 4 নাম্বারটা কত আছে গো? 520 ডিগ্রি না? 520 ডিগ্রি রেডিয়ানে কনভার্ট করব। নাও আমরা জানি 1 ডিগ্রি কত রেডিয়ান? পাই বাই 180 রেডিয়ান। তাহলে 520 ডিগ্রি কত হইব? সব ইউনিটের মেথড, ঠিক না? তাহলে পাই বাই 180
ইনটু 520, তাহলে এখানে দেখো 0 0 ক্যান্সেল, তো আমরা কত দিয়ে ক্যান্সেল করতে পারি? 4 দিয়ে ক্যান্সেল, 2 দিয়ে ক্যান্সেল করলাম, এদিকে আছে 9, এদিকে আছে কত? এদিকে আছে 626, তার মানে 26 পাই বাই 9, এইটা আছে আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে মেজারমেন্ট। বুঝাইতে পারছি কথাটা? আছে কোনো প্রবলেম? হ্যাঁ, কোনো প্রবলেম আছে? তাই তো। আরেকটা কোশ্চেন আছে দাও 2 নাম্বার, 2 নাম্বারটা একটু ডিফারেন্ট আছে। কত আছে? -47 ডিগ্রি, কত মিনিট আছে? 30 মিনিট, 30 মিনিট তো, আর আছে কিছু সেকেন্ড টেকেন্ড নাই না। এবার যদি এরকম মিনিট সেকেন্ড দিয়া কোশ্চেন থাকে, মানে শুধু ডিগ্রি নাই, ডিগ্রির লগে মিনিট সেকেন্ড এমন কিছু আছে, ঠিক আছে, তখন করবা কি? তখন করবা কি দাও, ডিগ্রির সাথে যদি মিনিট সেকেন্ড থাকে, তুমি এই সপ্তাহের আগে ডিগ্রিতে কনভার্ট করো। কি করবো আগে? ডিগ্রিতে কনভার্ট করো। 47 তো অলরেডি ডিগ্রিতে দেওয়াই আছে না, 30 রে ডিগ্রিতে কনভার্ট করুন। ডিগ্রিতে কনভার্ট করতে গেলে কত দিয়ে ডিভাইড করুন? 60 দিয়ে ডিভাইড করুন। বিকজ কেন? কারণ 1 ডিগ্রি 60 মিনিট, তাহলে মিনিট থেকে ডিগ্রিতে নিতে গেলে 60 দিয়ে ডিভাইড করতে লাগবে। 60 দিয়ে করে দিলাম ডিভাইড, তাহলে এদিকে ক্যান্সেল করলে কত পাইতেছি? 2 পাইতেছি না। এটার পাওয়ারের শব্দের ভিতরে উপরে লিখে দিবা ডিগ্রি। বুঝছো নি কথাটা? প্রবলেম আছে লিখছো, শব্দের ডিগ্রিতে কনভার্ট করুন। 47 তো অলরেডি ডিগ্রিতে আছে, 30 রে ডিগ্রিতে কনভার্ট করুন। 30 যেহেতু মিনিট আছে, এটা 60 দিয়ে ডিভাইড করলে দেন ডিগ্রিতে চলে। ক্লিয়ার? এবার এদিকে যদি এলসিএম করি তাহলে কত হইতাছে? 2 আছে। 47 ইনটু 2 কত? 94, 94 প্লাস 1 কত হইতাছে? 95, তাহলে 95/2 ডিগ্রি এমন হইতাছে। ঠিক আছে কত? এবার কত? 1 ডিগ্রি কত রেডিয়ান? বাই ফর্মুলা লিখছিলাম 1 ডিগ্রি আছে পাই বাই 180 রেডিয়ান, ঠিক না কথাটা? তাহলে আমরা কত ডিগ্রি বানাইতে লাগে? -95/2 ডিগ্রি। এটা কত রেডিয়ান হবে? কত? পাই বাই 180 ইনটু -95/2 এমন লিখতে হবে। 5 দিয়ে যদি ক্যান্সেল করি, 5 1 are 5, 5 9 are 45, 5 দিয়ে যদি ক্যান্সেল করি 3 5 are 15 আর 5 6 are 30, তাহলে আমরা কত পেয়েছি গো? -19π/72, কারণ 36 * 2 72। বুঝছো নি কথা? ক্লিয়ার নিকো? সিঙ্গেল ডিগ্রি থাকে এটা থেকে রেডিয়ানে বানাইতে পারো। আমরা যদি ডিগ্রির সাথে মিনিট দুইটা থাকে আর ভাঙিন না থাকে, তবে আমরা বানাইতে পারো। এখন যদি মনে করো তোমার মিনিটের পরে সেকেন্ড দেয়া থাকতো, তাহলে 3600 দিয়ে ডিভাইড করলে হইলে মিনিট আর ডিগ্রিতে কনভার্ট করা লাগে। রিজন কি? রিজন হইতো আছে 1 মিনিট মানে তো আবার 60 সেকেন্ড, তাহলে একবার 60 দিয়ে ডিভাইড করলে আইবো মিনিটে, আবার 60 দিয়ে ডিভাইড করলে যাবে ডিগ্রিতে, তার মানে 3600 দিয়ে ডিভাইড করুন যদি সেকেন্ডে থাকে। ক্লিয়ার কি না? any প্রবলেম? করো করো ফার্স্ট। নেক্সট দাও আমরা অক্ষুণ্ণ কি শিখলাম? ডিগ্রি থেকে কেমনে কনভার্ট করবে। ঠিক আছে, তোমার ডিগ্রিতে দেওয়া থাকলো, তুমি রেডিয়ানে কেমনে কনভার্ট করবে। আমরা এরপরে মানে 2 মার্কসের মানে 2 নাম্বারের যে অঙ্কগুলি আছে না, 2 এর যে কোশ্চেনগুলি আছে, এইগুলির মধ্যে তোমার ডিগ্রি মেজারমেন্টে কনভার্ট করতে লাগবে রেডিয়ান। মানে যেমন 11/16 কিছু অ্যাঙ্গেল মানে কিছু সাইন নাই মানে কি, কিছু ইয়া নাই মানে কি বুঝাইতেছে? রেডিয়ান বুঝাইতেছে। আমি বললাম না, তাহলে 11/16 রেডিয়ান ডিগ্রিতে কনভার্ট করব। 11/16 কেমনে কনভার্ট করব? আমরা জানি 1 রেডিয়ান কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি বাই পাই 1, তাহলে কত রেডিয়ান কো? 11/16 রেডিয়ান। 11/16 রেডিয়ান কত হবে? 180 ডিগ্রি বাই পাই ইনটু আমরা কত লিখতে পারি? 11/16। ক্লিয়ার কিনা? 11/16। এবার দেখো তোমার যখন ডিনোমিনেটরের মধ্যে পাই থাকবে, তুমি যখন কিসে কনভার্ট করবা? ডিগ্রিতে কনভার্ট করবা। আর ডিনোমিনেটরে যখন তখন তুমি পাইয়ের ভ্যালু বসাই দিবা 22/7। কত বসাইবা? 22/7। বুঝা গেছে কথা? বুঝাইতে পারছি? তো এবার দেখো নিচে যেটা ডিভাইড আছে, ডিভাইডারে আমরা মাল্টিপ্লাই করে লিখতে পারি, মানে 180 * 7/22 ইনটু আমরা কত লিখতে পারি? 11/16। 11 দিয়ে যদি ক্যান্সেল করি 2, আবার এদিকে যদি 2 দিয়ে ক্যান্সেল করি 4 দিয়ে ক্যান্সেল করতে পারি। 4 দিয়ে ক্যান্সেল করলে এদিকে হবে 45 আর এদিকে, ঠিক আছে? তার মানে এখানে কত পেয়েছি? নিচে আছে 4 2 are 8। এখানে যদি মাল্টিপ্লাই করি 35 * 3 28 28 আর 3 এ কত হইতাছে? 31 এর আছে, মানে 315 ডিগ্রি। 315/8। এবার দেখো তুমি কিন্তু ডিগ্রিতে থাকলে কিন্তু ফ্র্যাকশনাল লিখলে হতো না, ডিগ্রিতে থাকলে আমরা ফ্র্যাকশনাল এক পাবো।
মানে 350 এমন ফ্র্যাকশনে একটা হইতো না। কি করতে লাগবো, এটারে মিনিট সেকেন্ড এমন বানাইতে লাগবো, ভাঙতে লাগবো। তো মিনিট সেকেন্ড মানে এমন কিছু ব্যাপার না, তুমি তো সিম্পল ব্যাপারে 315 রে তুমি 8 দিয়ে ডিভাইড করে দিবা, কারণ ডিভাইডেডটা 8 আছে সেই কারণে 315 রে আমি 8 দিয়ে ডিভাইড করতেছি। প্রথম ডিভাইড করলে আমি কত পাইছিলো, 3 টাইমস যাবো না 24, ঠিক আছে, কারণ 4 টাইমস গেলে তো 32 হইব, 3 টাইমস যাবো 24, 24 রে মাইনাস করলে 7 75, 75 এর মধ্যে 8 দিয়ে কয়বার যাবো 9 টাইমস, ঠিক আছে, 72 মাইনাস করলে কত হইতাছে, 3 আছে। একবার পুরোপুরি ডিভাইড করে সারলাম, ডিভাইড করানোর পরে আনসারটা কি হইলো, 39 গুণ 3/8 এমন হইলো, বুঝছো না কথা। এই জায়গা থেকে দাও হোল নাম্বার কত আছে 39, তাহলে 39 হয়ে যাবে ডিগ্রি। এবার ফ্র্যাকশন কত আছে 3/8, এবার এই ফ্র্যাকশনটা আবার 60 দিয়ে মাল্টিপ্লাই করব, করলে মিনিটে যাবে। তাহলে আমরা যদি 4 দিয়ে ক্যান্সেল করি 4 2 8, আর 4 দিয়ে ক্যান্সেল করলে 4 15 স্যার 60। এবার আবার আগের মতন করতেছি, মাল্টিপ্লাই করলে 45/2। এবার 2 দিয়ে আবার 45 রে ডিভাইড, 45 রে 2 দিয়ে কয়বার যাইবো, 2 টাইমস যাইবো, তার মানে 22 হইতাছে, সরি 2 দিয়ে দিলে প্রথম হইতাছে 4, ঠিক আছে, 2 দিয়ে দিলে প্রথম হইতাছে 4, আবার নামটা আছে 5 রে আবার 2 দিয়ে যাইবো, তাহলে কত হইতাছে আবার 4 1, তার মানে এখান থেকে আনসারটা হইতাছে 22 হোল 1/2। যেটা আবার হোল নাম্বার আছে সেটা হইব এরপরে মিনিট। ফ্র্যাকশন যেটা আছে এটা হইব সেকেন্ড, মানে কত আছে, ফ্র্যাকশনটা হাফ আছে না, তাহলে হাফ। এবার হাফের সাথে আবার সেকেন্ডে নিতে গেলে আমরা কি করতে লাগবে, আবার 60 মাল্টিপ্লাই এই করে 2 দিয়ে দিলে কত হইতাছে 30, সো আমরা কি লিখতে পারি 30 সেকেন্ড লিখতে পারি। এই হচ্ছে আপনার ফাইনাল আনসার, ঠিক আছে নিব। আমরা প্রথম ডিভাইড করলাম, ডিভাইড করার পরে প্রথম ডিভাইডের মধ্যে যেটা ফ্র্যাকশন আইবো আর যেটা হোল নাম্বার আইবো এটা হইতাছে ডিগ্রি। যেটা ফ্র্যাকশন আইবো ফ্র্যাকশনের সাথে 60 মাল্টিপ্লাই করলে তোমার কিসে কনভার্ট হইবো, মিনিটে কনভার্ট হইবো। এবার যখন মিনিটে কনভার্ট আবার ডিভাইড করুন, ডিভাইড করলে আবার যেটা হোল নাম্বার এলো এটা মিনিট, ফ্র্যাকশন যেটা এলো ফ্র্যাকশনের সাথে 60 মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করে যেটা যাবে এটা সেকেন্ড হইবো। ক্লিয়ার? কোনো প্রবলেম আছে কারো? এখন আমরা যদি 2 নাম্বার কোশ্চেনটা করি, 2 নাম্বারে কি আছে, তো 4 রেডিয়ান আছে না, 2 নাম্বারে কি আছে -4 রেডিয়ান আছে না, 2 নাম্বারে -4 রেডিয়ান আছে। সেম ভাবে এটাও করতেছে, আমরা কি জানি 1 রেডিয়ান ইকুয়াল টু কত ডিগ্রি, 180/π, তাহলে কত রেডিয়ান, -4 রেডিয়ান, -4 রেডিয়ান কি লিখবো 180/π ইনটু -4। আমি কি পেলাম, তুমি ডিগ্রিতে কনভার্ট করবা, আবার ডিনোমিনেটরে কত আছে, পাই আছে, নিচে পাই আছে, ডিনোমিনেটরে পাই আছে, ডিনোমিনেটরে যদি পাই থাকে তবে কত বসিয়ে দিবা 22/7, ঠিক আছে, ডিনোমিনেটরে থাকলে কিন্তু পেলাম, হ্যাঁ 180 ডিগ্রি ইনটু 7 যাবে উপরে, এটা 22 নিচে ইনটু -4, 2 দিয়ে যদি ক্যান্সেল করে 2 দিয়ে ক্যান্সেল করলে 11, তাহলে উপরে কত হয়ে যাচ্ছে 7 টু 40, 14 এর সাথে 18 মাল্টিপ্লাই করব, তাহলে 32 ইন হ্যান্ড 3 দিয়ে কত হয়ে যাচ্ছে 18 আইতাছে না, তাহলে দিয়ে কত হচ্ছে 15 ইন হ্যান্ড 1 215, তার মানে -152 ডিভাইডেড বাই 11 এত ডিগ্রি আই। এবার ডিগ্রিতে আমরা ফ্র্যাকশনে লিখতে পারতাম না, মিনিট সেকেন্ডে নিয়ে লিখতে লাগবে, তাহলে কি করব, ডিভাইড করব, তার মানে 252 রে তুমি ডিভাইড করে দাও 11 দিয়ে, 2 টাইমস যে 22 না, মাইনাস করলে 2523, আচ্ছা 180 ছিল 2520, আচ্ছা তাহলে তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই 2 দিয়ে দিলে কত হইতাছে 22 হইতাছে না, তাহলে মাইনাস করলে এখানে 32 থাকতেছে, আবার 2 টাইমস যাবো, 2 টাইমস গেলে কত হইতাছে 22, মাইনাস করলে কত হইতাছে 10 আইতাছে না, এদিকে আবার 0 নামাইলাম 100, তো 100 এর মধ্যে 9 টাইমস যাবো, 9 টাইমস গেলে কত হইতাছে 99, এবার যদি মাইনাস করি মাইনাস করলে 1, তার মানে জিনিসটা কি হলো 229 হোল 1/11, তার মানে আমরা যদি ডিগ্রিতে লিখি তাহলে এমন 229 ডিগ্রি। এবার যেটা ফ্র্যাকশন যেটা আছে ফ্র্যাকশনের লগে 60 মাল্টিপ্লাই করব, 60 মাল্টিপ্লাই করলে কি হইতাছে 60/11, এবার 11 দিয়ে 60 রে ডিভাইড করব, 5 টাইমস কত হইতাছে 55 মাইনাস করলে 5, তার মানে আমরা কত লিখতে পারি 5 হোল 5/11, তাহলে এটা যেটা হোল নাম্বার আছে এটা হইতাছে আমরা মিনিট, আর যেটা 5/11 ফ্র্যাকশন আছে ফ্র্যাকশনের লগে আমরা আবার 60 মাল্টিপ্লাই করলাম তবে সেকেন্ডে যাব না, তাহলে কি হইতাছে দেখো 300 ডিভাইডেড বাই 11, তাহলে 11 দিয়ে 300 রে ডিভাইড করলে কত হইতাছে 2 টাইমস 22, মাইনাস করলে 87 টাইমস 77, মাইনাস করলে কত হইতাছে 3, তার মানে 27 হোল 3/11, তাহলে এই যে 27 আছে না হোল নাম্বার যেটা আছে এটারে তুমি সেকেন্ডে লিখতে হবে বাস, এরপরে তো আর কিছু কনভার্ট করার নাই না, বুঝাইলাম বাস।
মাইনাসটা আছে সামনে, তো এটার মধ্যেও মাইনাসটা লিখে দিবা। হ্যাঁ, মাইনাসটা বাদ দিবা। বুঝা গেছে? কোনো কনফিউশন আছে? এবার এই যে 3 নাম্বার গুলি আছে না, এটা আরো সোজা, মানে 5π/3 যেটা আছে এটা সোজা হয়ে যাবে। হ্যাঁ, পাই ক্যান্সেল হয়ে যাবে এখান থেকে। এই যে 5π/3 আছে, তুমি দাও এদিকের থেকে 1 রেডিয়ান মানে কত ডিগ্রি লিখতে পারো? 1 রেডিয়ান মানে 180 ডিগ্রি বাই পাই লিখতে পারো। তাহলে এইবার দেখো 5π/3 রেডিয়ান, তাহলে কি হইতাছে 180 বাই পাই ইনটু 5π/3। তো এবার পাই অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাচ্ছে, পায়ের আর বের বসাইতে লাগতো, ডিভাইড করার কিছু নাই ব্যাপার। তাহলে এদিকে 3 দিয়ে যদি ক্যান্সেল করো 60, তাহলে কত হইতাছে? 300 ডিগ্রি অটোমেটিক্যালি আনসার হবে। একদম সিম্পল কোশ্চেন, সিম্পল আনসার। বুঝছো কথা? প্রবলেম আছে কিছু? কোনো প্রবলেম? বুঝছো তো না? আগে বলে তুলছো? হ্যাঁ হ্যাঁ। কমপ্লিট হইছে? নেক্সট কি আছে? 3 নাম্বার যেটা কোশ্চেন আছে না, 3 নাম্বার কোশ্চেন তোমার কইতাছে A will make 360 revolution in 1 minute। মানে একটা চাকা 360 বার রিভলিউশন করে, 360 বার পুরোপুরি ঘুরে, কতক্ষণ সময় ঘুরে? 1 মিনিট থেকে। Then it says through how many radians will it turn, but does it turn in 1 second? তাহলে 1 সেকেন্ডে উত্তর করবে। প্রথম কথা হইতাছে একটা চাকা যখন পুরোপুরি ঘুরবো না, মানে মনে করো এই জায়গাতে আছে জায়গাটা, এই জায়গাটা মাটিটা একটা বেশি, এবার পুরোপুরি যখন বিরাশিটা আবার এই জায়গাটা মাটিতে লাগবো, তার মানে টোটাল অ্যাঙ্গেলটা কত করবো? 360 ডিগ্রি। রেডিয়ানে কইলে 2π রেডিয়ান। ঠিক আছে, তোমরা রেডিয়ানের কিছু ভ্যালু মুখস্থ রাখবা। রেডিয়ানের ভ্যালুগুলো যদি তোমরা মুখস্থ না রাখো কয়েকটা, তাহলে প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, কয়েকটা ভ্যালু তোমরা মুখস্থ রাখবা। বেশি রাখতে লাগবে না, অল্প কয়েকটা ভ্যালু মুখস্থ রাখবা, কারণ এগুলি সচরাচর খুব বেশি পরিমাণে কাজে লাগবে। বুঝছো না কথাটা? বেশি পরিমাণে যেগুলি কাজে লাগবে এমন কয়েকটা ভ্যালু মুখস্থ রাখবে।
ওকে আমি কয়েকটা ভ্যালু লিখতাছি ডিগ্রি আর রেডিয়ান। ডিগ্রিতে যদি 0 ডিগ্রি হয় রেডিয়ান ও 0 রেডিয়ান। ডিগ্রিতে যদি 30 ডিগ্রি হয় রেডিয়ানে π/6, 45 ডিগ্রি মানে π/4 রেডিয়ান। একদম মুখস্থ রেখে দিবে এগুলো, ঠিক আছে? 60 ডিগ্রি মানে π/3, 90 ডিগ্রি মানে π/2 রেডিয়ান, 180 ডিগ্রি মানে π রেডিয়ান, 150 ডিগ্রি যদি হয় 150 ডিগ্রি কত রেডিয়ান? 3π/4। মুখস্থ রাখবে এগুলো, 3π/4, 3π/2। 360 ডিগ্রি হইতাছে 2π রেডিয়ান, 2π। 180 ডিগ্রি 1π, 180 লগে 2 মাল্টিপ্লাই করলে 360 হইতাছে, রেডিয়ান হইব 2π। ঠিক আছে কথা? 120 ডিগ্রি 120 ডিগ্রি হইতাছে 2π/3, কারণ π/360, 2 মাল্টিপ্লাই করলে 2π/3। সো এই কয়েকটা ভ্যালু তোমরা মুখস্থ রাখবে সব সময়, যাতে যে কোনো জায়গাতে এটি ক্যালকুলেশন করে না বসাতে লাগে, এটি যাতে ডাইরেক্ট বসাতে পারো। মানে অ্যাঙ্গেলস গুলো থাকলে, ডিগ্রিটা থাকলে তোমরা যেটা রেডিয়ানে ডাইরেক্টলি বসাতে পারো। ঠিক আছে? এই কয়েকটা ভ্যালু ডাইরেক্ট মুখস্থ রাখবে। গাইস -1 রে হইতাছে ডিগ্রিতে রেডিয়ানে নিতাম, তাহলে 1 রেডিয়ান কত ডিগ্রি? π/180। না কারণে কি দাও স্যার? -4 রে যদি নিতাম পারি -1 রে নিতাম না কেন? ঠিক আছে না? তাহলে 1 রেডিয়ান কত ডিগ্রি হইব? রেডিয়ান টু ডিগ্রিতে নেব না? তাহলে -1 মানে কি করলাম? তুমি মাইনাস একটা লাগাইলা, তো এই সাইডে একটা মাইনাস একটা লাগাই দাও না, মাইনাস একটা শেষ। এবার পায়ের জায়গায় পাই যেহেতু নিচে আছে, পায়ের জায়গায় 22/7 লিখবা, উল্টাইলে 7 উপরে 22 নিচে, 2 দিয়ে ক্যান্সেল করলে 11 90, then 90 into 7 630 divided by 11 ডিভাইড করবা, পারবা না? এবার পারবা না? এবার বাকি পার্টটা 11 দিয়ে ডিভাইড করো, এটা কতবার ঠিক আছে? 5 টাইমস 55, মাইনাস করলে কত? 80, 7 টাইমস 77, মাইনাস করলে কত? 3। তার মানে 57 ডিগ্রি 3/11 ফ্র্যাকশন আইবো, এটা লগে 60 মাল্টিপ্লাই, তার মানে 180 ডিগ্রি বাই 11। তাহলে 11 দিয়ে 180 দিয়ে ডিভাইড করলে 1 টাইমস 11 মাইনাস করলে 76 টাইমস 66 মাইনাস করলে 4, তার মানে 16 হোল মানে 16 মিনিট। 4/11 হইতাছে 4/11 কে আবার 60 দিয়ে মাল্টিপ্লাই করো, 240 ডিভাইডেড বাই 11। 11 দিয়ে 240 রে ডিভাইড করলে 2 টাইমস 22, এর হইতাছে 20, 1 টাইমস 11 দেন সামথিং থাকো, তার মানে 21 সেকেন্ড। জি প্রবলেম আছে কিছু? দাও প্রথম নাই না, টেক্সট করে দিই। নেক্সট কথা হইতাছে, আমরা এই যে কোশ্চেনটা করতে আসলাম না, একটা উইল কইতাছে 360 বার ঘুরে, কত সময় ঘুরে? 1 মিনিটে। একবারে সে কত রেডিয়ান করে? কারণ তোমার লাস্টে অ্যাঙ্গেলটাই বের করতে লাগবে। তোমার কইতাছে 1 সেকেন্ডে কত অ্যাঙ্গেল ঘুরছে, এটা কইছে কোশ্চেনের মধ্যে, ঠিক না? তার মানে আলটিমেটলি তোমার লাস্টে অ্যাঙ্গেলটা বের করতে লাগবে। তার মানে রাইট সাইডে আমি অ্যাঙ্গেলটা রাখব না, তার মানে আমরা লিখতে পারি এ উইল moves in one time বা one revolution। কত ডিগ্রি ঘুরে? 1 রেভলিউশনে 2π রেডিয়ান। তিনভাবে লিখতে পারি a will moves in 360 revolution। 360 revolutionে কতটুকু ঘুরে? 720 2 দিয়ে মাল্টিপ্লাই করলে। এবার in 1 minute, 1 minute মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে লিখতে পারি in 1 second the wheel moves 725। কারণ 60 সেকেন্ডে 360 রিভলিউশন করে, আর 360 রিভলিউশন মানে 725 রিভলিউশন করে কতক্ষণ সময় লাগে? 60 সেকেন্ড সময় লাগে। তাহলে 1 সেকেন্ডে কত করে? 1 সেকেন্ডে করে 725 ডিভাইডেড বাই নিচে কত আসবে? 60 আসবে। তাহলে 0 0 ক্যান্সেল, 6 মানে 12 পাই প্লাস বুঝছেন কত? কতটুকু করে? 12 পাই রেডিয়ান। বুঝতে পারছেন? প্রবলেম আছে? ক্লিয়ার করো। 4 নাম্বার কোশ্চেন।
4 নম্বরে কি কথা আছে? Find the degree measurement of an angle subtended at the center of the circle radius কইছে 100 cm আর arc length কইছে 22 cm। কি দারুণ কোশ্চেন করছে। তোমার কইছে অ্যাঙ্গেলটা বার করো। কোন সময় অ্যাঙ্গেলটা বার করতে? একটা সার্কেলের কথা কইছে। সার্কেলটা রেডিয়াস দিয়া দিল। রেডিয়াসটা কত দিল? 100 cm না? সার্কেলের রেডিয়াস 100 cm দিল আর arc lengthটা কত দূর কইলো? 22 cm। তাহলে তোমার কি আছে ভাই অ্যাঙ্গেলটা বের করো। শুধু অ্যাঙ্গেলটা বের করতে না, ডিগ্রিতে বের করতে হবে। অ্যাঙ্গেলটা শুধু বার করলেও তো না, ডিগ্রিতে বার করতে হবে। তুমি l = r থিটা লাগায় করবে। থিটার ভ্যালু যেটা বের হবে এটা কেমনে নাও? রেডিয়ান। ঠিক আছে, তাহলে রেডিয়ান থেকে কি করতে লাগবে? ডিগ্রিতে কনভার্ট করতে লাগবে। বাস করে দেবো। এদিকে এই কোশ্চেনের মধ্যে মানে এটা কত? 4 নাম্বার কোশ্চেন না? 4 নাম্বার কোশ্চেনের মধ্যে l কত? l আছে তোমার 22 cm। r কত? চেক করে নাও, এই দুটো সেম ইউনিট আছে নি? ও সেম ইউনিট আছে, দুটোটাই সেন্টিমিটার আছে। ঠিক আছে, এবার এটা আছে we know that l equal to r theta। তাহলে l equal to যদি r theta হয়, l মানে কত? 22, r মানে কত? 100 into theta। সো আমি থিটার ভ্যালু কি লিখতে পারি? 22 divided by 100। এটা ক্যান্সেল করলে 11 আর এটা 50। তার মানে আমার থিটার ভ্যালু কি আইলো? 11/50 রেডিয়ান আইলো। ঠিক আছে, রেডিয়ান থেকে কিসে কনভার্ট করুন? ডিগ্রিতে কনভার্ট করুন। 1 রেডিয়ান মানে কত ডিগ্রি? 1 রেডিয়ান মানে 180 ডিগ্রি বাই পাই। তাহলে কত রেডিয়ান? 11/50 রেডিয়ান। 11/50 রেডিয়ান কি হবে? 180 বাই পাই ইনটু 11/50। ঠিক না? তাহলে 0 0 ক্যান্সেল। ঠিক আছে, পাই এর ভ্যালু বসে দিন। পাই মানে কত? 22/7 ইনটু 11। তার মানে 18 ইনটু 7 যে উপরে এটা 22 নিচে ইনটু 11। 11 দিয়ে যদি ক্যান্সেল করি 2 দিয়ে ক্যান্সেল করলে 9, 63 ডিগ্রি। ও 5 টা বাকি রয়ে গেছে নিচে। তাহলে 5 আসছে। তাহলে 63/5। এবার ডিভাইড করতে লাগবে না? তাহলে 5 দিয়ে যদি 63 রে ডিভাইড করো তাহলে 12 5 12 স্যার 68 আছে না? মাইনাস করলে 3। তার মানে আমরা লিখতে পারি 12 ফুল 3/5। তার মানে 12 যেটা আছে না এটা হলো ডিগ্রি। ফ্র্যাকশনে যেটা আছে 3/5 এটার আমি 60 দিয়ে মাল্টিপ্লাই করলে কিসে কনভার্ট হবে? মিনিট। তাহলে 36 মিনিট। বুঝছো নি কথা? তাহলে 12 ডিগ্রি 36 মিনিট এই আছে আপনার ফাইনাল আনসার। ক্লিয়ার? তাহলে সে আমারে কোশ্চেনে মানে আমারে বুঝতো যে রেডিয়াস আর আর্ক লেংথ দেয়া দিয়েছে, আমরা ভিতরে অ্যাঙ্গেলটা বার করতে অ্যাঙ্গেল বার করে দিলাম, শুধু বাইরে করলাম না, ডিগ্রিতে কনভার্ট করে দিলাম, কারণ প্রশ্নে আসবে যে ডিগ্রিতে কনভার্ট করতে লাগে। ক্লিয়ার? প্রবলেম আছে কিছু? নেক্সট কোশ্চেন যেটা আছে 4 নাম্বারের পরে 5 নাম্বার পারা যাইবো তো? সেম কোশ্চেন আছে নাকি? হইছে? ওকে, 5 দেখো 5 নাম্বারে কি আছে? একটা সার্কেল আছে, সার্কেলের ডায়ামিটার দেওয়া আছে 40। তো সার্কেলের ডায়ামিটার রেডিয়াস কত হইবে দিবে? রেডিয়াস ইকুয়াল 20 না? আর্কের কর্ড দিয়া সরি লেংথ অফ কর্ড দিয়া দিছে, মানে ওই সার্কেলের একটা কর্ড দিয়া দিছে, কর্ডটা কত হলো? 20 সেন্টিমিটার কর্ড। ঠিক আছে, কর্ড লেংথ 20 সেন্টিমিটার। ফাইন্ড দ্য লেংথ অফ দা মাইনর আর্ক। আর্ক লেংথ বার করতে হবে। আগেরটার মধ্যে বুঝতে থিটা বার করতে, এখন তোমার বুঝছে আর্ক লেংথ বার করতে, এল বার করতে। বুঝছো নি কথা? আমরা তো একটা সার্কেল ড্র করতেছি, সার্কেলের কি কোয়া আছে? রেডিয়াস কোয়া আছে না? আর ডায়ামিটার কোয়া আছে। ডায়ামিটার কত কোয়া আছে? 40। এর রেডিয়াস কত? 20। রেডিয়াস হলো 20। আমরা এইখান থেকে আরো একটা জিনিস তার আমরা কয়ে দিছে যে এই সার্কেলের কর্ড কয়ে দিছে, কর্ডটা কত হলো? 20 সেন্টিমিটার কইছে কর্ড। এবার আমরা তো এটাও জয়েন করে দিতে পারি না? এই সেন্টারের লগে এটা জয়েন করে দিতে পারি, ঠিক না? সেন্টারের লগে এটা জয়েন করে দিলাম, জয়েন করলে তো এটাও 20। তার মানে দেখা যাচ্ছে এটা একটা ট্রায়াঙ্গেল আছে। কেমন ট্রায়াঙ্গেল? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, মানে যার সবগুলো সাইডস ইকুয়াল। তার মানে আমরা এই অ্যাঙ্গেলটা কত কইতে পারি? অ্যাঙ্গেলটা কইতে পারি 60 ডিগ্রি। ক্লিয়ার? কারণ সবগুলো সাইড যেহেতু ইকুয়াল।
তাহলে অ্যাঙ্গেলটা যদি থিটাটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা রেডিয়ানে কত হইব? আমি কইলাম না ক্লাসে যে মুখস্থ রাখবা পাইবাই। ঠিক আছে, কনভার্ট করতে গেলে সিম্পল অ্যাঙ্গেল যদি কনভার্ট করি অনেক সময় যাবে। ঠিক আছে, সো কয়েকটা জেনারেল অ্যাঙ্গেল মুখস্থ রাখবা পাইবাই। এবার তুমি এখান থেকে আর তো জানো, আর মানে কত? 20 সেন্টিমিটার। তো তুমি কি বার করবে? এল বার করবে। এল বার করার ফর্মুলা কি? আর থিটা। আর মানে 20, এখানে আছে পাই বাই 3, দ্যাট মিন্স 20 পাই বাই 3 সেন্টিমিটার। বাস এটাই রেখা দিবে, এমনি आंसर আসে। বুঝছো না কথা? এই 5 নাম্বারের आंसर। ক্লিয়ার? নেক্সট 6। নেক্সট 6 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেনে কি কথা আছে? দুইটা সার্কেলের কথা কইছে, দুইটা সার্কেল 60 আর 75 হইছে। এটা আমি করতেছি না, এটা করব মানে সিম্পল ফাইনাল। এবার রেডিয়াস গুলো রেশিও বার করতে কইছে, আর্ক লেংথ জন ইকুয়াল। বুঝছো না কথাটা? না কইরেই দাও পারবা তো? না বললে আমারে কইবা, জানাইবা। 7 নাম্বার হই আছে পুরো ঠিক লাগু। 7 নাম্বারে তোমরা ট্রাই করবা, দিয়া দিলাম। এখানে লেংথ অফ সিনসের লেংথ দিয়া দিছে, মানে রেডিয়াসটা দিয়া দিছে। এখানে কইতাছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল ইন রেডিয়ান। রেডিয়ান অ্যাঙ্গেলটা বাই করতে which pendulum swings in a length 75 সেন্টিমিটার। মানে একটা পেন্ডুলাম যে বলতা আছে না, পেন্ডুলামের এই যে সুইং করতেছে এটা লেংথ আছে 75 সেন্টিমিটার। and it describes an arc. এটা একটা আর্ক বানাইতাছে। এই আর্কের লেংথ অফ আর্ক লেংথ বার করতে কইছে। ঠিক আছে, তো তোমারে আর্ক লেংথ বার করতে কইছে, না আর্ক লেংথ বার করতে কইছে না, ডিফারেন্ট আর্ক লেংথ দিছে। ডিফারেন্ট আর্ক লেংথের লাগা তুমি অ্যাঙ্গেলটা বার করতে কইছে। মানে তোমার কইতাছে যদি আর্ক লেংথ 15 সেন্টিমিটার হয় তাহলে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল? তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? জোরে কথা, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? এটাই হচ্ছে। বুঝাতে পারছি? তাহলে আর্ক লেংথ যদি তোমার 15 সেন্টিমিটার হয়, মানে এল হচ্ছে 15 সেন্টিমিটার, লেংথ 75 সেন্টিমিটার, তাহলে তুমি থিটা বার করতে পারবা। থিটা ইকুয়াল টু কি হবে? এল বাই আর হবে। এল মানে কত? 15, এটা হচ্ছে 75। 15 দিয়ে ক্যান্সেল করলে 5 টাইমস দিব, তার মানে 1/5 রেডিয়ান। তোমার যদি কোশ্চেনে কয় ডিগ্রিতে করতে হয়, ডিগ্রিতে কনভার্ট করে দিবা। এদিকে যেহেতু কোশ্চেনে আছে রেডিয়ান, তাহলে আমি রেডিয়ানে লিখতে দেব 1/5। বুঝছো কথা? ওকে, আমরা পরেরটার কথা বলতেছি। পরেরটা বলতে পরের এক্সারসাইজ নিয়ে কথা বলতেছি। পরের এক্সারসাইজ মানে 3.2 এক্সারসাইজ। 3.2 এক্সারসাইজে কি আছে? তো 3.2 এক্সারসাইজের মধ্যে আমরা অনেক বড় অ্যাঙ্গেলের গুলো বের করব। মানে কেমন? আগে তো তোমরা মনে করো sin 30 ডিগ্রি ভ্যালু জানছো, এখন তোমরা দিয়ে দিব sin 765 ডিগ্রি ভ্যালু বের করো। sin বা cos 1230 ভ্যালু বের করো। কোন ধরনের বড় দিয়ে দিব? ঠিক আছে, tan 960 ডিগ্রি ভ্যালু বের করো। এরকম বড় অ্যাঙ্গেল দিয়ে দিব, এটা ভ্যালু বার করতে হবে। তো দেখো আমি প্রথম বলতেছি, আমরা মনে করো এটা এক্সিস ড্র করতেছি। ঠিক আছে, দুইটা এক্সিস পুরোটা প্লেনটা কয়টা পার্টে ডিভাইড করো? 4টা পার্টে ডিভাইড করো। 4টা পার্টে যদি ডিভাইড করে আমরা এগুলোর নাম দিতে পারি। এই জায়গা থেকে নাম দিতে আসি ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। যেহেতু 4টা পার্টে লিখা, প্রত্যেকটা পার্টের নাম কোয়াড্রেন্ট দিয়ে দিলাম। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 4টা কোয়াড্রেন্ট। ঠিক আছে, এই জায়গাতে যেটা আছে না, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি। প্রত্যেকটা কোয়াড্রেন্টের মেজারমেন্ট হচ্ছে 90 ডিগ্রি করে, 0 to 90। এটা হচ্ছে 90 to 180, দেন 180 to 270, দেন 270 to 360। বুঝছো? প্রত্যেকটা 90 ডিগ্রি করে অ্যাঙ্গেল দেওয়া আছে। all sin tan cos, all sin tan cos মানে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ মানে সবগুলি ট্রিগোনোমেট্রিক ফাংশন পজিটিভ। sin cos tan cos sec cosec সবাই পজিটিভ, মানে সবার ভ্যালুগুলি যা দিব 0 থেকে 90 এর ভিতরে অ্যাঙ্গেলের লিগা সবাই পজিটিভ ভ্যালু দিব। সেকেন্ড কোয়াড্রেন্টে যেই জায়গা sin পজিটিভ, এই জায়গা sin এর রেসিপ্রোকাল মানে cosec পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। tan পজিটিভ, যেখানে tan পজিটিভ সেখানে cot পজিটিভ, বাকি চারটা নেগেটিভ। যেখানে cos পজিটিভ সেখানে sec পজিটিভ, বাকি চারটা নেগেটিভ। বুঝাইতে পারছি কথাটা? 4টা ডিফারেন্ট কোয়াড্রেন্টে 4টা ডিফারেন্ট ফাংশন পজিটিভ আর বাকিগুলো নেগেটিভ ভ্যালু দেবে। এবার কম্পিউটার সাইড আমরা এই জায়গাতে যদি তোমার মনে না রাখতে প্রবলেম হয়, আমি আরেকটা জিনিস উপরে দিতে পারি।
টু কফি এটা মনে রাখতে পারো, অ্যাড সুগার টু কফি, বুঝছো নি কথাটা? যেখানে এ দিয়া কি বুঝাইতে আছে, অল, এস দিয়া বুঝাইবো সাইন, টি দিয়া বুঝাইবো ট্যান, আর সি দিয়া বুঝাইবো কস, অল সাইন ট্যান কস। ঠিক আছে? আর নরমালি অল সাইন ট্যান কস এটা এমন কিছু জিনিস নেই আরামসে মনে থাকবে, ঠিক না? এটা কোনো প্রবলেম হওয়ার কথা না। এবার আমি একটা অ্যাঙ্গেল বাই করে দেখতেছি, যে কোনো একটা অ্যাঙ্গেলের লিগা আমি যে কইছিলাম তোমরা তখন একটা অ্যাঙ্গেলের লিগা মনে করো যেমন 10 960 ডিগ্রি এমন একটা অ্যাঙ্গেলের লিগা আমি বাইর করে দেখাইতাছি যে এটা ভ্যালুটা কেমনে বার করবে, তুমি কেমনে ফাইন্ড আউট করবে। প্রবলেমগুলি করুন, এটা আছে তোমার 3.2 এর শেষের দিকের প্রবলেমগুলি। শেষের দিকের বলতে তোমার এই যে প্রবলেমগুলি 6 7 এগুলি আর, ঠিক আছে? ধরো এই দিকে একটা কোশ্চেন 6 নাম্বারটা এই আছে 765 ডিগ্রি, 6 নাম্বার কোশ্চেন যেটা আছে sin 765 ডিগ্রি এটা ভ্যালু বার করতে হবে, এটা ভ্যালু কেমনে বার করতে, ঠিক আছে? তো আমি এটার ভ্যালু বার করার লেগা তোমরা মনে রাখো লেগা আমি কতগুলি স্টেপ 1 ফার্স্ট স্টেপ তুমি কি করবে, ঠিক আছে? স্টেপ 1 হইতাছে ডিভাইড দ্য অ্যাঙ্গেল বাই 90 ডিগ্রি। আমরা কি করব, অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি দিয়ে ডিভাইড করে দেব। অ্যাঙ্গেলটা কত আছে 765, এটা তুমি 90 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কত হইতাছে, দাও 90 দিয়ে তোমার 8 টাইমস যেটা সমান 720 মাইনাস করলে কত পাইতাছি 45 ডিগ্রি, বুঝছো না কথা? মাইনাস করলে 45 পাইতাছি। এবার স্টেপ 2, স্টেপ 2 তে তুমি কি করবে, স্টেপ 2 তে আছে আমরা তো এই জিনিসটা তো জানি যে ডিভাইডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইনটু কোশ্চেন্ট প্লাস রিমাইন্ডার, এমন যখন যায় আমরা জানি তো এটা ডিভাইজার ইনটু কোশ্চেন্ট প্লাস রিমাইন্ডার, মানে আমরা ডিভাইডেড মানে ভাজ্য দিতে থাকবো, ভাজ্য কিন্তু ভাগফল যোগ ভাগশেষ ওই জিনিসটা যায়। তাহলে এদিকে এই যে 765 আছে না, এটা হইতাছে তোমার ডিভাইডেন্ড। তো ডিভাইডেন্ড যেহেতু 765 ডিগ্রি আছে, এটারে আমরা লিখতে পারি যেমন 90 ইনটু 8, মানে ডিভাইজার কত, ডিভাইজার 90, কোশ্চেন্ট হইতাছে 8 আর রিমাইন্ডার হইতাছে 45। সো আমরা 9 ইনটু 8 লেখুন যে কথা, আর 8 ইনটু 90 লেখুন একই, ইনটু 8 আর 8 ইনটু 90 একই, কারণ মাল্টিপ্লিকেশন তো কমিউটেটিভ প্রপার্টি ফলো করে না। সো 9 ইনটু 8 যে কথা আর 90 ইনটু 8 যে কথা, 8 ইনটু 90 একই কথা, প্লাস কত 45 ডিগ্রি মানে প্লাস রিমাইন্ডার এমন লিখতে পারি, মানে আলটিমেটলি এটা ক্যালকুলেশন করলে তুমি 765 ডিগ্রি পাবে। স্টেপ নাম্বার 3, স্টেপ 3 তে আছে চেক the multiplier, check the multiplier of 90 degree, মানে 90 degree multiplier টা চেক করো। কি চেক করবা, if even then the function will unchanged, ফাংশনটা কোনো চেঞ্জ হবে না যদি ইভেন হয়, ঠিক আছে? আর দুই নাম্বার আছে if odd then the function will change, তাহলে ফাংশনটা চেঞ্জ হবে। এবং চেঞ্জ যে হইব কেমনে হইব, যদি sin থিটা থাকে তাহলে এটা cos থিটা হইব, আবার যদি cos থাকে তাহলে sin হয়ে যাবে, যদি tan থিটা থাকে তাহলে cot থিটা হইব, যদি cot থিটা থাকে তাহলে tan থিটা হয়ে যাবে, যদি sec থিটা থাকে তাহলে cosec থিটা হইব, আর যদি cosec থিটা থাকে তাহলে sec থিটা হয়ে যাবে। বুঝতে পারছি? এই কন্ডিশনগুলি মাইনা না চেঞ্জ হবে। মাল্টিপ্লায়ারটা আমি দেখতেছি কি আছে 90 ইভেন আছে না, 8 আছে, 8 মানে ইভেন নাম্বার, ইভেন নাম্বার থাকলে দা ফাংশন হইলে আনচেঞ্জ, ফাংশনটা কোনো চেঞ্জ হইতো না, ঠিক আছে? ফাংশনটা কোনো চেঞ্জ হইতো না, ফাংশনটা আনচেঞ্জ থাকতেছে, মানে সাইনটা সাইন, ঠিক আছে? যেহেতু ইভেন মাল্টিপ্লায়ার আছে, 90 এর যে মাল্টিপ্লায়ারটা ইভেন আছে। স্টেপ 4 এ কি করব দাও, স্টেপ 4 যদি এদিকে আমি লিখি, স্টেপ 4 এ আছে the angle, put the acute angle, এরপরে acute angle টা বসাই দিই, acute angle কত আছে 45 ডিগ্রি, acute angle বসাই দিই। নেক্সট
Step 5. Check the quadrant and put the sign. Check the quadrant. Check the quadrant and ঠিক আছে put the sign. Quadrant check করো, quadrant check করে sign বসাই দাও। Quadrant কেমন কি আছে 8 into 90 plus 45 না, এই যে টোটাল একটা রিভলিউশন বললাম মানে 4টা 90 কমপ্লিট করলাম। কি বুঝাছি, একটা কোয়াড্রেন্ট মানে একটা 90, সেকেন্ড কোয়াড্রেন্ট আবার কভার করছি মানে আরেকটা 90 কভার করছি, থার্ড কোয়াড্রেন্ট কভার করছি মানে আরেকটা। এই 0 ডিগ্রি থেকে রিভলিউশন স্টার্ট করুন 1 into 90, 2 into 90, 3 into 90, 4 into 90, 5 into 90, 6 into 90, 7 into 90, 8 into 90। তো তোমার কাছে 8 into 90 plus 45 মানে প্লাস ফার্স্ট কোয়াড্রেন্টে কি করতে আছে 45 মানে তো পুরো এই কোয়াড্রেন্ট কভার করতেছ না, মানে এই কোয়াড্রেন্টে কি অ্যাঙ্গেলটা পুরো কভার ঠিক না, প্লাস 45 মানে এমন একটা জায়গাতে আছে আর কি অ্যাঙ্গেলটা। অ্যাঙ্গেলটা এখন কোন জায়গাতে মেজারমেন্ট হইতেছে, ফার্স্ট কোয়াড্রেন্টে করতেছে অ্যাঙ্গেল। ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা কি পজিটিভ অল পজিটিভ মানে সামনে যে সাইন বসাইবা কি বসাইবা প্লাস বসাইবা। এরপরের স্টেপে sin 45 ডিগ্রি ভ্যালুটা বসাইবা। sin 45 ডিগ্রি মানে কত 1/2। ক্লিয়ার কেমনে বার করব, ঠিক আছে প্রবলেম আছে কারণ আমরা কি করলাম, আমরা যে অ্যাঙ্গেলটা থাকবো অ্যাঙ্গেলটারে আমি প্রথম 90 দিয়ে ডিভাইড করব, 90 দিয়ে ডিভাইড করলাম। দেখো 90 দিয়ে ডিভাইড করার পরে আমরা কি কইছি, সেকেন্ড স্টেপ কি করছি, ডিভাইডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইনটু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। দাও ডিভাইডেন্ড যেটা আছে এটারে ডিভাইজার ইনটু কোশেন্ট প্লাস রিমাইন্ডার লিখে দিলাম। 90 এর মাল্টিপ্লায়ার চেক করুন, যদি ইভেন হয় তাহলে ফাংশন আনচেঞ্জ থাকবে, যদি অড হয় তবে চেঞ্জ হবে। যেহেতু ইভেন আছে ফাংশন সাইন আসতো সাইডে রয়ে গেছে। 8 into 90 মানে এই যে 8 into 90 একটা 90 করলো না, মানে আমি যেটা কইলাম 8 into 90 মানে কি, মানে 90 ডিগ্রি 8 বার ঘুরবো, ঠিক আছে। একটা কোয়াড্রেন্টে কয়বার ঘুরে, একবার 1 into 90। এই যে একটা কোয়াড্রেন্ট ঘুরলো মানে একবার 90 ঘুরলো, আর একটা কোয়াড্রেন্ট দুইবার 90 ঘুরলো। তো 0 ডিগ্রি থেকে মেজারমেন্টে স্টার্ট হইব আর কি, একবার 90 ঘুরলো 2 into 90, 3 into 90, 4 into 90, আবার 5 into 90, 6 into 90, 7 into 90, 8 into 90। প্লাস সামথিং মানে কোন কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টে কি করতেছ না, প্লাস 45 মানে প্লাস সামথিং অ্যাকিউট অ্যাঙ্গেল মানে 45 মানে কোন কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট। তো ফার্স্ট কোয়াড্রেন্টের সাইন কি হয়, ফার্স্ট কোয়াড্রেন্টের অল পজিটিভ সবাই পজিটিভ, এর সামনে সাইন প্লাস বসাই দিলাম, ঠিক আছে। আবার সাইন 45 ডিগ্রি ভ্যালুটা বসাই দিলাম। ক্লিয়ার, প্রবলেম আছে কিছু? ওকে ফার্স্ট তোলো বুঝছে না। এবার আমি যে কইলাম আমরা যদি ওইটা বার করি, তুমি মনে করো আমি বার করতেছি একটা ডিফারেন্ট জিনিস 960 ডিগ্রি ভ্যালু বার করব, sin 960 ডিগ্রি। তো sin 960 রে আমরা কত লিখতে পারি, প্রথম কি করুন 960 রে কত দিয়ে ডিভাইড করুন, 90 দিয়ে ডিভাইড করুন। তাহলে 90 দিয়ে ডিভাইড করলে কয়বার হয়ে যাচ্ছে 10 টাইমস, 10 টাইমসে কত হয়ে যাচ্ছে 900, মাইনাস করলে কি হয়ে যাচ্ছে 60। তাহলে আমরা 960 রে কি লিখতে পারি, 10 into 90 plus 60 এমন লিখতে পারি না। 90 এর মাল্টিপ্লায়ারটা ইভেন আছে, ইভেন থাকলে 10 টা তো 10 এ কোনা 10 60 ডিগ্রি হবে না, কি কোন কোয়াড্রেন্টে করতে আছে 1 into 90, 2 into 90, 3 into 90, 4 into 90, 5 into 90, 6 into 90, 7 into 90, 8 into 90, 9 into 90, 10 into 90 plus 60 মানে কোন কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট। থ্যাংক ইউ। থার্ড কোয়াড্রেন্টে 10 কি হয়, থার্ড কোয়াড্রেন্টে 10 কি হয় পজিটিভ হয়, 10 আর কট পজিটিভ হয়, বাকি সবাই নেগেটিভ। তাহলে তুমি আছে না দেখালে এইটা কি আসবে, ফাংশনটা 10 আসে, তাহলে কি হবে প্লাস 8, তাহলে 10 60 ভ্যালু কত বুঝাইলাম পারছি কথা, অসুবিধা আছে কিছু? আমরা আরেকটা লিখতেছি এদিক থেকে, মনে করো এটা লিখতেছি cosec 1410 ডিগ্রি, cosec minus 1410 ডিগ্রি কত নাম্বার, এটা কত নাম্বার, ভিতরে মাইনাস থাকলে কি করবে, অ্যাঙ্গেলের ভিতরে মাইনাস থাকলে যেমন মনে করো সাইনের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস বাইরে আসবে, সাইন অফ মাইনাস থিটা থাকলে মাইনাস বাইরে আসবে। cos এর ভিতরে যদি মাইনাস থাকে তাহলে cos মাইনাস বাইরে আসবে, তার মানে প্লাস cos থিটা হবে। tan এর ভিতরে যদি মাইনাস থাকে মাইনাস বাইরে আসবে, তার মানে মাইনাস tan থিটা হবে।
কটের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে কি হইব মাইনাস বাইরে আইব তার মানে মাইনাস কট থিটা হইব সেকের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে কি হইব sec মাইনাস ফেলাইব তার মানে প্লাস sec থিটা আর cosec এর ভিতরে যদি আবার মাইনাস থাকে তাহলে মাইনাস বাইরে আইব তার মানে মাইনাস cosec থিটা লিখতে পারো বুঝছো নি কথাটা শুধু sec আর cos এই দুটো মাইনাস ফেলাইব মানে এর ভিতর থেকে মাইনাস আর বাইরে আইব বুঝছো নি বাকি সবগুলি ফাংশনের ভিতর থেকে মাইনাস বাইরে আইব তাহলে cosec থেকে মাইনাস বাইরে আইব না তাহলে আমরা কি লিখতে পারি মাইনাস cosec 1410 ডিগ্রি আমরা লিখতে পারি এবার 1410 ডিগ্রি আছে না এটাকে কি করব 90 দিয়ে ডিভাইড করে দেব 90 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কত লিখতে পারি প্রথম 1 টাইমস এর আছে তাহলে 90 মাইনাস করলে 510 5 টাইমস যাব 5 টাইমস গেলে 450 মাইনাস করলে 60 ঠিক আছে তাহলে এবার cosec 1410 যেটা লিখতে পারি 15 into 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি আমরা লিখতে পারি না তাহলে 90 এর মাল্টিপ্লায়ারটা কত আছে 90 এর মাল্টিপ্লায়ারটা 15 আছে মানে কি অড মাল্টিপ্লায়ার থাকলে cosec টা কি হয়ে যাবে sec হয়ে যাবে বিকজ কেন কারণ আমি আগে পেয়েছিলাম যে যদি মাল্টিপ্লায়ারটা অড হয় দেন ফাংশন উইল চেঞ্জ ফাংশনটা চেঞ্জ হয়ে যাবে নাকি তাহলে ফাংশনটা এখন চেঞ্জ হবে বিকজ কেন মাল্টিপ্লায়ারটা অড আছে সেই কারণে মাল্টিপ্লায়ার অড আছে তাহলে চেঞ্জটা কেমন হইব যদি sin থাকে তাহলে cos হইব থাকলে sin হইব tan থাকলে cot হইব cot থাকলে tan হইব sec থাকলে cosec থাকলে sec হইব এইখানে যেহেতু আমার ফাংশনটা cosec ছিল তাহলে ফাংশনটা এখন চেঞ্জ হয়ে sec হইতাছে sec অ্যাঙ্গেলটা কত আছে 260 ডিগ্রি এবার দেখো আমরা sin বসিয়ে দিলাম কারণ কেন এই যে ফাংশন চেঞ্জ করার পরে আমি এরপরে স্টেপটা কি দিতাম এরপরে স্টেপটা দিতাম এই যে স্টেপ 4 হইতাছে পুট দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল বসাও দেন চেক দ্য কোয়াড্রেন্ট এন্ড পুট দ্য সাইন ঠিক আছে কোয়াড্রেন্ট চেক করো যে কোন কোয়াড্রেন্টে পড়তাছে তোমার এই যে এই 15 into 90 plus 60 এটা কোন কোয়াড্রেন্টে পড়তাছে এটা চেক করো তাহলে এটা কোন কোয়াড্রেন্টে পড়ে 15 into 90 plus 60 আমরা প্রথম কোয়াড্রেন্ট লিখলাম কোয়াড্রেন্টকে হিসাব করব এই তো 0 ডিগ্রি এই জায়গা থেকে হিসাব স্টার্ট হই 1 into 90 2 into 90 3 into 90 4 into 90 5 into 90 6 into 90 7 into 90 8 into 90 9 into 90 10 into 90 ঠিক আছে 11 into 90 12 into 90 13 14 15 into 90 মানে 15 বা 90 ডিগ্রি বললাম প্লাস সামথিং মানে কোন কোয়াড্রেন্ট আইলো ফোর্থ কোয়াড্রেন্টে ভাই cosec কি হয় তুমি এটা দেখতে পারবে তুমি বসাইবা না যে sec কি হয় তুমি ফার্স্ট যে ফাংশনটা আসতো প্রথম যে তোমার কোশ্চেনের ফাংশনটা দিবি না আসতো সেই ফাংশনটা এই ফোর্থ কোয়াড্রেন্টে কি হয় নেগেটিভ তাহলে নেগেটিভ হইলে আমরা একটা সামনে আরেকটা মাইনাস আনবো তাহলে দুইটা মাইনাস হয়ে গেল এই কোশ্চেনে একটা মাইনাস আসতো এখন ওই ফোর্থ কোয়াড্রেন্ট লিখে একটা মাইনাস আছে ঠিক না কথা কারণ এই যে cosec তো ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ cosec ফার্স্ট সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ কোয়াড্রেন্টে cosec নেগেটিভ ঠিক না তাহলে sec 60 এর ভ্যালু কত 2 বাস বসিয়ে দিলাম মানে sec 60 এর ভ্যালু 2 মানে আলটিমেটলি cosec -1410 ভ্যালু 2 এইভাবে আমরা কোন ত্রিকোণমিতিক যে কিছু অ্যাঙ্গেল দেখি না থাকুক যত বড় অ্যাঙ্গেল দেখি না থাকুক আমরা বার করতে পারি ঠিক আছে যে কোনো কিছু অ্যাঙ্গেলের ভ্যালু বার করতে পারি তুলবা নেক্সট আমরা একটা এরকম পাই দিয়ে নিতাছি পাই দিয়ে কোশ্চেন নিতাছি লাস্টের টাই নিতাছি 10 নাম্বারটা cot -15 পাই বাই 4 কত নাম্বার 10 cot -15 পাই বাই 4 এটা নিতাছি cot এর ভিতরে মাইনাস থাকলে মাইনাস বাইরে আয় পড়ো আইলো বাইরে 15 পাই বাই 4 এমন হলো না আমরা কি করব পাইয়ের জায়গাতে পাইয়ের ভ্যালু বসাই দিলাম পাই মানে কত 180 ডিগ্রি ডিভাইডেড বাই 4 দিয়ে ডিভাইড করে দিলাম 45 ডিগ্রি তো cot তো আছে না 45 into 15 করো 45 into 15 করলে কত হইতাছে 45 এর সাথে 15 মাল্টিপ্লাই করলে 175 না প্রবলেম আছে আগের স্টেপের মতন করো প্রথম স্টেপ কি করবে এখানে 90 দিয়ে ডিভাইড করবে তাহলে করে দাও 90 দিয়ে ডিভাইড 90 দিয়ে কত করে ডিভাইড করবা 677 টাইমস 600 তাহলে কত হইছে 45 কি লিখতে পারি গো এটা 7 into 90 plus 45 ডিগ্রি এটা লিখতে পারি
এবার চেক করো 90 এর মাল্টিপ্লায়ার 90 এর মাল্টিপ্লায়ার কি আছে অড আছে তাহলে কত কি ইউ 10 ইউ কোন কোয়াড্রেন্টে করতে আছে 1 into 90 2 into 90 3 into 90 4 into 90 5 into 6 into 7 into 90 plus something মানে কোন কোয়াড্রেন্ট फोर्थ क्वाड्रेंट है भाई 40 का वेरी नेगेटिव है नेगेटिव क्वाड्रेंट है cos of sec positive ঠিক আছে এটা সামনে এবং মাইনাস মানে প্লাস tan 40 है tan 40 এর ভ্যালু কত চিনি করা প্রবলেম আছে না জাস্ট তো এটা